রাশিয়া আসে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। স্বপ্নের দেশ। স্বপ্নের দেশ। সবাই তো স্বপ্ন দেখে কিন্তু যুদ্ধের ভয়ে তো কেউ আগাইতে যুদ্ধ পারে মুদ্ধ না। এসব কোনো কিছুই না। দেশে যুদ্ধ হয়। এটা হচ্ছে আমার এলাকাতে যুদ্ধ হয়। ঠিক আছে? ও ঠিক। এখানে যুদ্ধ হয় না। আসার আগে অনেকে কইছে যে যুদ্ধ হ্যান-ত্যান। আমি কইছি যে যুদ্ধ করতে আমি যাচ্ছি। ঠিক কেউ কি আছে। আমাকে একটা মেশিন দিবে? মেশিন নিয়ে আমি ঘুরে বেড়াবো। কিন্তু এখানে এসে তো আমার মেশিন দিবে না। দিনই না। এখানে এসে আমাকে কোম্পানি কাজ দিছে, কাজ করতেছি। তো এই মাসে কতদিন কাজ করছিলে তুমি? মাসে ডিউটি করছি 21 দিন আর একবার নাইট করছি। কত টাকা স্যালারি পাইছো? ৬০,০০০ বলে পাইছি। ৬০,০০০ এর উপর। ২০০ কম। হুম। ভালোই বলে। বিপ্লবের এই মাসে স্যালারি এই কাজ করা ছিল কতদিন? কাজ করে আসতে হচ্ছে 25 দিন। ২৫ দিন। কত স্যালারি আসছে? স্যালারি আসছে 66,000 ৬৬। 66,000 আর তুমি তো ফাক্কা, তোমার কোনো কাজ দিইনি। তুমি খালি শোনো। এই হ্যালো ভাই বোন বন্ধুরা, কি অবস্থা সবার? তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। যেমনটা আমি এর আগের ভিডিও লাস্টে বলেছিলাম যে ওদের সবাইকে রিসিভ করলাম, পরবর্তীতে ওদের শহরে যাব এবং ওদের মুখ থেকে রিভিউ নিব, নিয়ে সবাইকে জানাবো যে আসলে ওয়ার্কাররা এসে এই জায়গায় কিভাবে আছে না আছে, কত টাকা বেতন পাইতেছে, কাজ সম্পর্কে, তারপরে ওদের কন্ট্রাক্ট সম্পর্কে, যুদ্ধের জন্য ফোর্স করছে কিনা, প্রত্যেকটা বিষয় ভিডিওতে তুলে ধরবো। আমি ওই ভিডিওর লাস্টে বলেছিলাম। তো আমি বর্তমানে আছি ওদের শহরের, ওদের সাথেই আছি। তবে আমি সবাইকে এক জায়গায় করতে পারলাম না, কারণ হচ্ছে ওদের যেভাবে শিডিউলটা দিছে ডিউটির, এক একজনের এক এক দিন ছুটি, একবারে একদিনে ছুটি নাই, যার কারণে সবাইকে এক জায়গায় করতে পারলাম না। ৩ জনকে পেয়েছি। আমি এই ৩ জনের মুখ থেকেই তথ্য নিয়ে জানাচ্ছি এবং তারা কোথা থেকে এসেছে, নাম, ঠিকানা, কাজ তাদের ভালো লাগছে কিনা, কোম্পানি বেতন ঠিকঠাক দিচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয় তাদের মুখ থেকে শুনতেছি। তো ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন যে অনেক ইনফরমেশন আছে ভিডিওতে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে রাশিয়া নিয়ে যাদের এই যে মনের মধ্যে ভয় কাজ করতেছে, যুদ্ধে পাঠাবে, সেই হবে যাবে, সবকিছু ক্লিয়ার করে দিতেছে। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। এই যে ৩ বান্দার আজকে এই ৩ বান্দার আজকে হচ্ছে ডিউটি নাই। এটা আমার ভাইস্তে। এটা মাত্র কয়দিন আসছে, এখনো কাজকাম দেয়নি। কাজকাম এখনো কোম্পানির যে কাজকাম আছে এগুলা শেষ করে তারপরে ডিউটি দিবে। এটা আমার ফুফাতো ভাই। ওর আসা ২ মাস আছে, ২ মাস স্যালারি তুলছে। প্রায় ৩ মাস। সুফিয়ান, সুফিয়ানও প্রথম গ্রুপে আসছে। এরা ২ জন প্রথম গ্রুপে আসছে। তো এরা ২ মাস মতো ডিউটি করতেছে। তো আমরা একে একে হচ্ছে পরিচয় থেকে শুরু করি। তাহলে প্রথমে চলে যায় আমার ফুফাতো ভাইয়ের কাছে। কি অবস্থা বিপ্লব? আলহামদুলিল্লাহ। কতদিন হচ্ছে রাশিয়া আসা? ৩ মাস। ৩ মাস মতো। প্রায় ৩ মাস। আসতে কতদিন লাগছে? আসতে ৪ মাস মতো লাগছে। ৪ মাস মতো সম্পূর্ণ প্রসেস। তো হচ্ছে এলাকা, বাসা, বাসা কুষ্টিয়া জেলার মিরপুর থানা নওদাকুষ্টিয়া গ্রাম। নওদাকুষ্টিয়া গ্রাম। ঠিক আছে। রাশিয়া আসে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। স্বপ্নের দেশ। স্বপ্নের দেশ। সবাই তো স্বপ্ন দেখে কিন্তু যুদ্ধের ভয়ে তো কেউ আগাইতে পারে না। যুদ্ধ এসব কোনো কিছুই না। দেশে যুদ্ধ হয়। এটা হচ্ছে আমার এলাকাতে যুদ্ধ হয়। ঠিক আছে? ও ঠিক। এখানে যুদ্ধ হয় না। আসার আগে অনেকে কইছে যে যুদ্ধ হ্যান-ত্যান। আমি কইছি যে যুদ্ধ করতে আমি যাচ্ছি। ঠিক কেউ কি আছে। আমাকে একটা মেশিন দিবে? মেশিন নিয়ে আমি ঘুরে বেড়াবো। কিন্তু এখানে এসে তো আমার মেশিন দিবে না। দিনই না। এখানে এসে আমাকে কোম্পানি কাজ দিছে, কাজ করতেছি, চলতেছে। কোনো যুদ্ধ নেই, কোনো ঝামেলা নাই। ঠিক আছে। তো সুফিয়ান বলো। আসসালামু আলাইকুম ভাই। হুম, তো আমি ৪ মাস ধরে আইছি এখানে রাশিয়াতে। ৩ মাস সরি। আমার লাগছে সবাই ওটা ৪ মাস লাগছে আর কি। তুমি আর বিপ্লব তো একসাথে আসছো। আমি আর বিপ্লব ভাই একসাথে আইছিলাম। বেতন, খাওয়া-দাওয়া, কাজ যা যা বলছিলাম সব ঠিক আছে না? আছে। ভাই যেটা কইছে 100% মিল খাইছে আর কি। ঠিক আছে। বেতন আমাদের মনে তোমার হয় বাসা? হুম, তোমার বাসা? বাসা কুষ্টিয়াতে, থানা মিরপুরের হালসা বাজার, ভেদামারি। ভেদামারি গ্রাম। একই পাশাপাশি সব এলাকারই। এটা আমার এলাকার। কুষ্টিয়া ঠিক সব। আছে। তারপরে এই যে আজিম ভাইস্তে, আচ্ছা। এটাও এলাকার। তোমার আসতে কতদিন লাগছে? ৪ মাস লাগছে। ৪ মাস। হুম। কতদিন হয়েছে রাশিয়া আসা? ১ সপ্তাহ হচ্ছে আসা। তোমার কাজ কাম দিছে? না, এখনো কাজ দেয়নি, তবে কন্টিনিউ চলতেছে। কাজ দেয়নি কারণ কি? কাজ দেয়নি, আমার কাগজপাতি, ব্যাংক কার্ড, সিম কার্ডটা হয়নি, এই কারণে কাগজ দেয়নি। আচ্ছা, ওই যে যারা মনে করে যে আসার পর দিন থেকে কাজ করবে, এটা কি আদৌ পসিবল? না, এটা পসিবল না। কমসে কম ১৫ দিন ১৬ দিন সময় লাগবে। এটা কারণ? পসিবল না। কারণ এগুলা মনে করেন যে মেডিকেল আছে, তারপরে কাগজপাতিগুলা ঠিক করবে, ডকুমেন্টগুলা, বাংলাদেশের ডকুমেন্টগুলো ওইগুলো তো না। এখানে এসে ডকুমেন্ট করবে, কাগজপাতি ঠিক করবে। এখানে সবই লিগাল, আনলিগালের কোনো কাজ নাই। আর আসার পরের দিন যদি তোমার ডিউটিও দিত, তোমার তো বেতন পাইতে না। না, না, না। কারণ তুমি বেতন নিবা কিসে? তোমার তো ব্যাংক কার্ড না হইলে, ব্যাংক ওপেন না হইলে তো নাই। হ্যাঁ বেতন তুলতে পারবে না। সেটাই।
তো সবার মাথায় রাখতে হবে যে আসার পরে 10-15 দিন সময় লাগবে মেডিকেল, এটা আমরাও এরকম তারপরে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেই কিন্তু কাজ দিবে। যে দেশে সবকিছু কাগজপত্র সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কোম্পানি, সিম কার্ড, ব্যাংক কার্ড, এ টু জেড সবকিছু কমপ্লিট, তারপরে কাজ দিবে। এমন না যে আসার পরের দিন থেকে কাজ, এটা তো সম্ভব নয়। এটা হচ্ছে এই দেশে সবকিছু লিগাল, সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে কাজ শুরু, কাজ স্টার্ট, কাজ তো কাজ। এখানে কোনো ঝামেলা নেই, যুদ্ধ মধ্য নিয়ে কোনো কিছু না। আচ্ছা, তাহলে বিপ্লব, তোর কোম্পানির নাম কি? এগ্রোকা। তোদের কাজ কি মূলত? আমাদের কাজ হচ্ছে মাংস প্রসেসিং করে, এক একজনের এক এক রকম কাজ হয়। মাংস কি কাটা লাগে? মাংস কাটা লাগবে, মাংস কাটা কাজও আছে, এক একটা সেক্টরে এক আমি একটা। হচ্ছে প্যাকেজিং এর কাজ করি। তুই প্যাকেজিং এর। সুফিয়ান? রকলি গাড়িটা রকলে যে গাড়িটা আছে ওই গাড়িতে মাল টানাটানি করো। মাল মানে একদম কমপ্লিট হয়ে আসে বক্সের মাধ্যমে, বক্স হয়ে ওই বক্সের উপর বক্সটা পাতনের উপর সাজাই, ওই সাজানোর পরে আমি রকলি গাড়িটা নিয়ে ওকে ঢোকাই আর ওই ওজন দিয়ে স্টিকার মারি ছড়াই। আচ্ছা, তোমার শরীর দেখে মনে যা হচ্ছে কাজ মনে হয় খুব একটা, শরীরের সাথে কোনো ইয়ে আছে নাকি? গায়ে শক্তি থাকি শরীরে ইয়ে হবে। তাই না? আরে কাজ কি কষ্টের? এর কষ্ট। টাকা পাইছি মাস শেষে 1 লাখ টাকা। 1,20,000 এদেশে আইসি ভাই কষ্ট করার জন্যই তো। আচ্ছা, তোমাদের ডিউটি কতদিন পড়তেছে? এখন বর্তমানে 26 দিন, 26 দিন। এখন এবার 22 দিন করে দেবো। 6 দিন করে দিতেছে ডিউটি। 6 দিন শিডিউল আমরা 5 দিন দিব। আচ্ছা, ওদের হচ্ছে প্রথম 3 মাসের কথা ছিল যে ওদের ডিউটি হবে সপ্তাহে 6 দিন করে 12 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা হচ্ছে খাওয়া দাওয়া বাবদ ওই ছুটি কাউন্ট হবে, ওইটার হচ্ছে স্যালারি কাউন্ট হবে না, 11 ঘন্টার 11 ঘন্টার বেতন দেবো। বেতন কাউন্ট হবে। তো এই মাসে কতদিন কাজ করছিলে তুমি? মাসে ডিউটি করছি 21 দিন আর একবার নাইট করছি। কত টাকা স্যালারি পাইছো? 60,000 বলে পাইছি। 60,000 এর বল। 200 কম। হুম। ভালোই বলে। বিপ্লবের এই মাসে স্যালারি কাজ করা ছিল কতদিন? কাজ করা ছিল হচ্ছে 25 দিন। 25 দিন। কত স্যালারি আসছে? স্যালারি আসছে 66,000। 66। 66,000 আর তুমি তো ফাক্কা, তোমার কোনো কাজ দিলে, তুমি খালি শোনো। আচ্ছা, কাজের যে বিষয়টা, এটা কি তোমাদের হচ্ছে বেতন যে বিষয়টা, এটা কি কোম্পানি থেকে নির্ধারিত করে দেওয়া যে মাসে এত টাকা বেতন? না না, এটা হচ্ছে ঘন্টা ভিত্তিক। ঘন্টা এটা ভিত্তিক? হচ্ছে আমাদের যেরকম বেতন দেয় 2 শিফটে, হুম। একবার হচ্ছে 25 তারিখে দেয় আর একটা হচ্ছে 10 তারিখে। হুম। এটা হচ্ছে লাস্টে আছে মাস শেষে দেখে যে কত ঘন্টা আমাদের ডিউটি আছে, দেখার পরে লাস্টে আমাদের বেতনটা ওইভাবে দিয়ে দেয় হুম। ঘন্টা হিসেবে। কোনো তাহলে মাস শেষে এখানে এই যে মাসে কামাই দিবে বা মিস করবে তার বেতন কম আসবে, তাই তো? কাট পাঞ্চিং করে এটা ভিতরে হচ্ছে যতক্ষণ আমরা প্রতিদিন। কাজ করব ততক্ষণ মানে যে কয় ঘন্টা টাকা মানে উঠবে, টাইম উঠবে, সেই কয় ঘন্টার টাকাই দিবে। 1 টাকা বেশিও দেবে না আবার কমও দেবে না। তো এইটা তোমাদের জন্য ভালো হয়েছে নাকি মাসিক যদি একটা স্যালারি থাকতো এটা ভালো হতো? এটা অনেক ভালো হয়েছে। দেখা যাচ্ছে আমি ভিতরে যত বেশি সময় কাটাবো আর কি, সুযোগ সুবিধা আছে। দেখা যাচ্ছে ওয়াশরুমে গেলাম, সিগারেট খেতে গেলাম, সময় তো এক্সট্রা হবে নাকি স্যার? তখনটা একটা মাইনাস হয়ে যায়। 2-1 মিনিট মাইনাস হলে আমাদের কিছুই হবে না, 2-1 রুবল কাটবে। আর চুক্তিতে হলে তো আরো ঝামেলা। দেখা যাচ্ছে একটা ফিক্স করে দিচ্ছে আমাদের বেতন যে 60,000 রুবল, তখন ওরা নিয়ম দিয়ে দেবে যে এই টাইমের মধ্যে তোমার কাজে ঢুকতে হবে, হুম। তখন আমাদের জন্য আরো প্যারা হয়ে যাবে। আচ্ছা, হচ্ছে রাশিয়াতে বেশিরভাগ মানুষ যারা আসে তারা কন্ট্রাক্টে আসে, যে 1 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের কন্ট্রাক্ট, যদিও তাদেরকে বলা হয় যে 2 বছরের কন্ট্রাক্ট থাকতে পারবা, নানান বাজন বোঝায়। তোমাদের আসলে কত বছরের কন্ট্রাক্ট আছে কোম্পানির সাথে? আমার টাকা 2 বছর। 2 বছর। 2 বছর পর কোম্পানি চাইলে তোমাদের দেশে পাঠিয়ে দিতে পারে, তাই তো? তোমরা এই জিনিসটা জানো তো? হচ্ছে রাখতে পারে। তোমরা এই জিনিসটা তো জানো না? তোমাদের থেকে কি কেউ আড়াল করছে এই জিনিসটা? না, না। হুম। তবে কোম্পানি এখন পর্যন্ত তোমাদের এমন বলে নাই যে পাঠাই দিবে, না না, তাই না? আমরা তো এরকম এও কইছে অনেক চেষ্টা করলাম, আমরা যতদিন মন থাকতে পারবা। হুম। এটা কোম্পানির উপর নির্ভর করে। যদি মন চায় মানে তারা যদি কয় যে তুমি থাকতে পারবা, আর নাইলে এখন পর্যন্ত কোম্পানি থেকে তোমাদের জানাই না। কোনো রিপোর্ট নাই, ঠিক আছে? তোমরা যদি এইভাবে কাজ কন্টিনিউ করো, কোম্পানি তোমাদের রাখবে, কিন্তু ভিসা তো আর কোম্পানির হাতে না। তোমাদের দেশে গিয়ে এমবাসি থেকে আবার ভিসা নিয়ে আসতে হবে। তোমাদের হয়তো টিকিট খরচটা কোম্পানি তো লাগবে। চায় না দক্ষ লোকের বাইরে থেকে নতুন অবশ্যই, লোক এইটাই হচ্ছে কথা। আমরা যখন দক্ষ হয়ে যাবো তখন কোম্পানি চাবে রাখতে, কিন্তু দেশের নিয়ম তো আলাদা। হুম। আচ্ছা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশে যাইতে হবে, ইমিগ্রেশন থেকে তো আর থাকতে দেবে না। হুম। পরে দেশে যাই আবার মনে হয় 2-3 মাস সময় লাগবে, পরে নতুন করে আবার আসতে হবে। হুম। এইরকমই। তো তোমাদের যে থাকা খাওয়া কি কোম্পানি দিতেছে? থাকা খাওয়া সবই কোম্পানি। নিজের পকেট খরচটা লাগে একটু। কিছু add করলে ভালো পিছন করে। খাবার বিষয় বলো, খাবার কি খাইতে পারতেছো? আবার নেই তো ভাই কোনো প্যারাই নেই। যেটা দেশে মোটামুটি আছে।
শেষ হয়ে যাচ্ছে। আমরা যেটা খাই এটা বাংলাদেশে আর পাবে আমরা তো কই? নাইটে নিজে এটা কি রান্না করে বাংলাদেশে খাই না। সম্ভব? আচ্ছা তোমরা রান্না করো, রান্না করে কখন রান্না করো? ডিউটি থেকে আসি রান্না করে আবার আমাদের তো একটা বন্ধ থাকে, মানে টিমে থেকে হয়তো 10টা 12টা লোক খাইতেছে এখন। ও যেটা বললাম এদের ডিউটি হচ্ছে ধরেন 20 জন আছে, 10 জনের ডিউটি মানে প্রতিদিন যেদিন কাজ পড়বে করে। পরের দিন 10 জনের ছুটি থাকে। হ্যাঁ, হ্যাঁ, 10 জন ফ্রি থাকে, 10 জন ডিউটি মাঝখানে থাকে, এরকম। না, এরকম না। এরকম হচ্ছে মানে যেরকম এই যে আজকে আমাকে 2 জনের ছুটি আছে। হুম, আবার কালকে আছে রুমনদের মানে ওদের ছুটি আছে। হুম, আজকে আমরা রান্না করে রাখবো, ওরা ডিউটি থেকে আসবে, ওরা খাওয়া দাওয়া করে আবার ঘুম। হুম, কালকে আবার ওরা রান্না করে রাখবে, আমরা ডিউটি থেকে এসে খাবো। আবার পরের দিনকে যার ছুটি আছে ওরা রান্না করে রাখবে। হুম। শুধু একবার রান্না করা লাগে, রাত্রে একটা। শুধু রাত্রে তবুও এটা হচ্ছে কোম্পানি বাজার করে দেবে সপ্তাহে। কোম্পানিতে যে খাবারগুলো আছে ওগুলো খাওয়া যায়? ওগুলো কি হালাল? খাওয়া যায়, ওগুলো অনেক ভালো খাবার। কি থাকে? পাস্তা দেয়, এইরকম অনেক পিস দেয়, কিসের ভাত পিস? দেয়, তারপরে এই যে চপের ভাত দেয়, স্যুপ দেয়, প্রতিদিন তো এক মুরগির স্যুপ দেবে। আর আমি তো ভাই ওই রকম জিনিস খাই, প্রতিদিন 10টা করে এইরকম সাইডে রুটি নিই আর কফি নিই, চাটা দিই, আচ্ছা ওইখানে তো সব রকম জিনিসই আছে, শুয়োরের মাংস আছে, আনলিমিটেড ওটা। মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, সবই আছে, তোমরা বেছে খাও। আমরা যে যেটা খাই আর কি সেটা। নিজেদের মধ্যে সবকিছু নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার তো একসাথে ফাইল দিছিলা কিন্তু তোমাদের আসতে লেট হইলো, এই নিয়ে তো খুব মনের মধ্যে ক্ষোভ ছিল। না না, এটা এখন আসতে পারছি, এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি। জায়গাটা অনেক ভালো, স্বপ্নের দেশ, ইউরোপের ভিতরে আছি, যেটা বলছে সেটাই হয়েছে, কথার কোনো খেলাম হয়নি, সবই ঠিক আছে। স্বপ্ন তার স্বপ্ন থাকবে না রে, স্বপ্ন ঘুমাতেই পারবে না, স্বপ্ন আসবে কিভাবে? কাজ শুধু শুরু হোক। অনেক ভালো আছি, আর কয়েকদিন পর থেকে ডিউটিতে জয়েন করব, তারপরে মাস শেষে স্যালারি, তারপরে এনজয়। তুই আমার 600 রুপি লাগে দিবি ধারের টাকা। আচ্ছা ওই যে সবার মুখে একটা জিনিস থাকে যে রাশিয়া গেলে যুদ্ধে পাঠাই দিবে, হয়তো এই ভিডিও পোস্ট করার পরেও অনেকেই বলবে যে হ্যাঁ এখন 2 দিন ভিডিও বানাচ্ছে, 3 দিনের মাথায় চলে যাবে যুদ্ধে, তখনও ভিডিও দিও ভাই, যুদ্ধের ভিডিওটা দিও। আসলে কি এরকম কিছু হইতে পারে? এই যে আমাদের এই দেখেন, কোম্পানির কার্ড, মেন পরিচয়, এটা হচ্ছে পুলিশ ধরলি বাপ বলে কোম্পানিতে খাইতে আসাটা দেবে। স্বপ্ন। আমাদের কাছে কোনো ভিসা নাই, কোনো পাসপোর্ট নাই, কোনো কিছু এটাই নাই, শুধু আমাদের এটাই আমাদের হুম, সিকিউরিটি আর কি। এটা থাকলে পরে আচ্ছা তো পুলিশ থাকে, হুম, তবুও কোনো সমস্যা নাই। কার্ডটা দেখবে আমাদের ছবি চলে আসছে। আচ্ছা আর এই বিষয় হচ্ছে কোম্পানিতে আসার পরে যে ডকুমেন্ট গুলা সিগনেচার করা হয়েছে, ওই ডকুমেন্টের মধ্যে কি কোনো পেপার ছিল যে এটা যুদ্ধের কোনো সম্পর্কিত? নাই না? কোম্পানি কি কোনো সময় বলেছে যে হচ্ছে তোমরা কি যুদ্ধে যেতে চাও কিনা, বা তোমাদের যুদ্ধে যেতে হবে? কোম্পানিতে আমাকে নিয়ে আসছে কাজ করার জন্য, ও তো আর আমাকে যুদ্ধ করার জন্য নিয়ে আসে না, কাজ করার জন্য নিয়ে আসছে। কাগজপত্র কমপ্লিট, তারপর থেকে আমাদের কাজ শুরু। এখন আমরা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কাজ করছি, মাস্টার শেষে টাকা আসছে, যেটার জন্য আসছে সেটা হচ্ছে। এখানে তো আমাদের যুদ্ধ করার জন্য নিয়ে আসে না, বা যুদ্ধ করার জন্য নিয়েও যাচ্ছে না, বা কেউ বলছে না যে যুদ্ধ করা লাগবে। এটা হচ্ছে বাংলাদেশ হয় ভাই, এখানে না। বাংলাদেশে কোন জায়গায় তা আমি বলে দিচ্ছি, ওই যে কিছু কিছু চায়ের দোকান আছে আর 10-12টা করে বিজ্ঞানিক বসে, একটা করে আজিজ ওখানে বিড়ি আকিস বিড়ি খাবে, চা খাবে আর ওই গল্প করবে, ইর কথা ওর কানে বেচ দেবে। না, ওরা মনে সমস্যা করে হচ্ছে এইগুলা হওয়ার কারণ আছে, কারণ যারা রাশিয়া নিয়ে কাজ করতেছে বেশিরভাগই বাটপার। হ্যাঁ তা ঠিক। এটা তো আছে, আমি এটাই আসতে হবে। আমি এর মধ্যে অনেকগুলা ভিসা পাইছি, যে ভিসাগুলা ডিরেক্ট যুদ্ধের ভিসা। ঠিক আছে, ওইখানে লেখায় আছে সেবামূলক কাজ, তারপরেও সেগুলো হচ্ছে প্রশাসনিক সেবামূলক কাজ। তো প্রশাসনিক সেবামূলক কাজ মানেটা কি? এখানে প্রশাসনের কি সেবা করতে আসতেছে? ডিরেক্ট তাদেরকে ইনভাইট করতেছে প্রশাসন থেকে, তো প্রশাসন থেকে ইনভাইট করতেছে মানে তাদের যুদ্ধে পাঠাবে। এই জিনিসটা বাংলাদেশে ওইখানে তোমাদের যে ভিসা, ওই ভিসার গায়ে লেখা ছিল ত্রুদাভয়ে রাবতা, তোমাদের আছে কাজের ভিসা, কাজের ভিসা, আর ওদের লেখা থাকে আছে সেবামূলক কাজ, সেবামূলক কাজের জন্য আসতেছে। এবং তোমাদের যে ভিসা ওইখানে তোমাদের কোম্পানির নাম সহ উল্লেখ ছিল, আমরা embassy কোন base করে কোম্পানি তোমাদের ইনভাইট করেছে, ওদের ওইটাই লেখাই থাকে যে ওই যে সিটি থেকে ওদের ইনভাইট করে ওই সিটির যে প্রশাসন, ওই প্রশাসনের নাম লেখা থাকে। তাহলে আসলে এই জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, জানে না, যার কারণে আসে। আমার কাছে যে ভিসাটা ছিল, ওই ভিসাটা হচ্ছে ভলগাগরাদের প্রশাসন তাকে সেবামূলক কাজের জন্য ইনভাইট করছে। আসলে এই ভিসাগুলাই কিন্তু যুদ্ধের ভিসা।
যারা এই জিনিসগুলা জানে না তারা আসার পরে এই যে ধরাটা খাইতেছে, যুদ্ধে যাইতে হইতেছে। কারণ তারা তো আসে যুদ্ধের বিষয়। তারা যতই বাংলাদেশ থেকে আসুক আর যাই বলুক না কেন যে আমরা তো আসছি কাজের জন্য, তাদের ভিসার মধ্যেই লেখা আছে প্রশাসনিক কাজের, প্রশাসনিক সেবার জন্য। তার মানে প্রশাসন তাদেরকে আনছে, এখন প্রশাসন যদি চাই যুদ্ধে পাঠাই দেবে তো পাঠাই দিবে। আর ওই ভিসাগুলো আসলে ওই ভিসায় আনতেছেই ওদের যুদ্ধে পাঠানোর জন্য। এই জিনিসগুলা বাংলাদেশের মানুষ জানে না, যার কারণে এই ধরাটা খাইতেছে। আর এই যে যারা ওই 5 লাখ টাকা 6 লাখ টাকায় আসতেছে না, এগুলার বেশিরভাগই এরা হচ্ছে যুদ্ধের ভিসা করাইতেছে। বেশিরভাগই এগুলা যুদ্ধের ভিসা করতেছে। এমনিতেই যদি কোম্পানির ভিসা করতে চাই তো এখানে খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যারা এই 5 লাখ টাকায় 6 লাখ টাকায় আসতেছে, ভাই আমি বলবো খুব ভালো করে ভিসাটা চেক দিয়ে তারপরে যেন রাশিয়া আসা হয়। এমন না হয় যে রাশিয়ায় আসার পরে যুদ্ধে পাঠাই দিল। কারণ এখানে আসার পরে ওরা তো লিগালি নিয়ে আসছে, ভিসা করায় লিগালি নিয়ে আসছে। আপনি চাইলেও কিচ্ছু করতে পারবেন না ওদের, কারণ ওরা তো আপনাকে ওই ভিসাতেই নিয়ে আসছে। আপনি যত যাই করেন না কেন কোনো লাভ হবে না, ঠিক আছে। তো ভিসা পাওয়ার পরে ভিসাগুলো অবশ্যই ভালো মতো চেক করে তারপরে আসবেন, ঠিক আছে। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। তো তোদের তো কোনো সমস্যা নাই। আমাদের কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো জি, সমস্যা জি। আমাদের বরঞ্চ বলা যারা হয়েছে যে খাচ্ছি, দেখ, বড় ভাই যাচ্ছি, আছে, ডিউটি করছি, যদি কোনো রাশিয়ান যুদ্ধের যদি কোনো না। সংযোগ মনে হয়, কেউ যদি আমাদের লোভ দেখায়, তাকে অটোমেটিক ছবি তুলে তার কাছে পাঠাই দেবো, তার ব্যবস্থা আমার বড় ভাই নেবে, আর আমাদের বলছে। সমস্যা হচ্ছে এখানে আমরা বাঙালি তো লোভী জাতি, হ্যাঁ। যুদ্ধে ঢুকলেই প্রথমে হয়তো 15 থেকে 18 লাখ রুবল একটা প্রথমে চুক্তি স্বাক্ষর করার পরেই দেয়। অবশ্যই। আর মাসিক তো 2 লাখ 2.5 লাখ স্যালারি আসতেই থাকে, এবং চুক্তির মেয়াদ শেষ হইলে তখন আবার ফুল অ্যামাউন্টটা পাই। তো অনেকে এই কাজের পেশা না নিয়ে চলে যায়। তো তোমাদের প্রতি আমার এটাই থাকবে যে মান সম্মান ডুবাবে না কারোর। আর এখানে আসছো কাজ করে টাকা ইনকাম করতে, শর্টকাট কোনো পথ বেছে নিবা না, ঠিক আছে। নিজে যাবা, নিজের জীবন শেষ করবা, কোনো দরকার নাই। তোমার ফ্যামিলি এখানে যুদ্ধে করতে দিয়ে পাঠায় নাই, টাকা ইনকাম করতে দিয়ে পাঠাইছে, কাজ করে যুদ্ধে করতে পাঠায় নাই, যুদ্ধের জন্য তোমার জন্ম দেয় নাই। বলবো যারা রাশিয়াতে আসবে আর কি, আসতে কোনো সমস্যা নাই, কিন্তু ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে আসতে হবে। সবকিছু মিলাই দেখে শুনে কাগজপত্র দিয়ে। তাছাড়া যে আসে যুদ্ধের বিষয় আসবে ভাই, তাহলে তোমার যুদ্ধ করা লাগবে, কোনো অপশন নাই। কাজের বিষয় আসবে, কাজ করা লাগবে। আমরা আসছি কাজের বিষয়, আমাদের কোনো যুদ্ধ নিয়ে প্যারা নাই ভাই। এখানে যুদ্ধ হচ্ছে, ওখানে যুদ্ধ আছে, যুদ্ধ জায়গায় যুদ্ধ হচ্ছে, আমাদের কাজের জায়গায় আমরা কাজ করতেছি, কোনো প্যারা নাই। আর আসলে রয়েছি, কাজ করছি, রাশিয়ান দেখছি, ওদের সাথে ঘুরছি। এটা কি বাংলাদেশের বিরাট সাথে একা সম্ভব? জীবন। একসাথে ঘুরছি, বেশি এটা একদমই ফ্রি মাইন্ড। আর এদের একটা সব বিষয় হয়েছে কি, সবই আমার এলাকার, এবং ওরা প্রায় এরকম বিদেশ তো হয় না। আমরা একই রুমে আরো থাকি, আসবে, আরো আসবে, একসাথে বন্ধু রান্না কয়টা সব করি, আসবে কিনে। একসাথে খাই, 17-18 জন, সবই কুষ্টিয়া। সবই হচ্ছে আমার এলাকার। ওরা টোটাল 15 জন মতো আসছে, একই রুম পাইছে, এক রুমের মধ্যে সবাই মিলেমিশে রান্না করতেছে, খাইতেছে, ডিউটিতে যাইতেছে। তো এদের মুখের কথা একটাই, এরকম বিদেশ হয় না। বাংলাদেশে আমরা যাদের সাথে ঘুরেছি ফিরেছি তাদের সাথেই কাজ, তাদের সাথেই থাকা খাওয়া, এদের কাছে বিদেশ মনেই হইতেছে না। কাজে কষ্ট থাকবে, কষ্ট, কাজ তো বিদেশ কষ্টেই। কষ্ট হয়। বিদেশে কেউ সুখ করতেছে না। এই যে আমরা এসে ঘুরে বেড়াচ্ছি, সুখ করলে কি আর- দেখে বেড়াচ্ছি, এরা তো বিদেশ না। এরা আসছে এখানে কাজ করতে, কাজ শেষে কাজ করলে পরে আমার টাকা দিবে, কাজ না করলে আমাকে টাকা দিবে। তো সর্বশেষ সবার কাছ থেকে জানতে চাই যে রাশিয়ায় এসে সবাই খুশি? খারাপ সুখ, খারাপ সুখ। বেতন ঠিক আছে, না, কোম্পানি ঠিক আছে, না। থাকা খাওয়া কোম্পানি দিতেছে, ডিউটি ঠিক আছে, সবই ঠিক আছে। কাজ কি কষ্টের? কাজ তো বিদেশ, তো বিদেশ কি চুপ। সুখ? চুচ্চুত না। বিদেশে তো কাজ নিমনগা। করতে হবে। কষ্ট কি? কষ্ট সবই আহ, ব্যাপার না। তবে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। সবাই ভালো আছে। পরবর্তীতে যারা আসছে তাদের উদ্দেশ্যে কিছু ওরা বলার আছে? ডিউটিতে আছে, এই 3 জনকে পাইছিলাম, 3 জন নিয়েই ভিডিও করছি। ভিডিওতে হয়তো উল্টা পাল্টা কথাও হয়েছে, ঠিক আছে, হয়তো লাইন বাই লাইন বলতে পারি নাই। এরা আমরা খুশিতে কি বলছি না বলছি লাইন বাই লাইন হয়তো বলতে পারি নাই। এর বাহিরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করেন, আমি পরবর্তীতে ওই কমেন্টের অ্যান্সার করে দিব। আর যদি ওদের একবারে একদিনের ছুটি পাই তাহলে সবাইকে নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আবার একটা ভিডিও বানাবো। মাত্র কয়েকদিন আসছে, আরো মানুষজন আসবে, আসলে তখন আবার এখানে আসবো। আসার পরে যদি সবাইকে একবারে পাই, সবার মতামত নেব, ঠিক আছে। শুধু এই 3 জনের না,
এখানে যতজন আসছে যদি সবার একদিনে ছুটি পড়ে কোনোদিন ওই দিন এসে সবার থেকে ভিডিও নেব, আপনারা সেই ভিডিওতে সবার মতামত জানতে পারবেন। তো ভিডিওতে হয়তো উল্টাপাল্টা কোনো কথা হইতে পারে, ঠিক আছে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পাকা 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 পাকা।